দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা এবং আমার সঙ্গে আজকে আছে রিকল ব্যান্ড। প্রথমে আপনাদেরকে স্বাগত বাংলাদেশে। থ্যাংক ইউ। হাফ পার্সন মানে আপনাদের ব্যান্ড টিম মেম্বার হাফ ছিলেন দেশে, কেউ বাইরে ছিলেন। 12 বছর পরে রিকল ব্যান্ডের রিউনিয়ন। সো মানে 12 বছর অনেকটা সময় না? মানে অনেক সময় কেন নিয়েছেন? না, আমরা কাজ করে গেছি। লাইফ হ্যাপেন্ড ইন দ্য মিডল। মানে রুসাফ, আমরা ক্যানাডাতে থাকি, তানভীর ভাই এখানে থাকে, অদিত এখানে থাকে, and we all have been busy with our own things, you know, but in between we delivered 2 albums, right? So it worked out. Maybe we were not that regular. We did one whole album Canada too. Right. Right. And the first album was also partly done in Canada. Yeah. Tanvir bhai did his part here. Then আমি আসছিলাম 2013 এ লাস্ট, তখন এসে মিউজিক ভিডিওটা করা। গানটা কিন্তু আসলে 2008 এ করা। তো অনেক সময় আসলে অ্যাপোলোজাইজ। তাহলে এখন কি আপনি রেগুলার আসা যাওয়ার মধ্যে থাকবেন? হোপফুলি, যদি আপনাদের ভালোবাসা পাই অবশ্যই আসবো। আর as a musician, এটাই তো ড্রিম, to perform in front of your crowd, your people who loves your songs and connects to the songs like you do, and performing with them together. That's all we want. That's why we did music, right? পয়সার জন্য তো করি নাই। তো যত শোজ পাবো করবো আমরা। রিকল ব্যান্ডের এখনকার লাইন আপটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। বাংলাদেশে লাইন আপে এখন আছে রুসাফ, অফ কোর্স, ও কানাডা তো আমার সাথে 2টা লাইনে পেয়ে আছে। অদিত আসলে ওজি। অদিত আমাদের সাথে শুরু করে ব্যাক ইন 2006-07। তানভীর ভাই আমাদের সাথেই। আর রাফি আছে। রাফিকে আমরা খুঁজে পেলাম লাকিলি কিছুদিন আগে। হি জয়েন্ড আস এন্ড হি অ্যাকচুয়ালি changed the whole dynamics of the band and we are grateful to him for that. So এটা কারেন্ট লাইন আপ। আর কানাডাতে আমাদের বেসিস্ট ইফাজ আর আমাদের আরেকটা গিটারিস্ট আছে প্রীতম দাস। ওরা দুজন কানাডাতে they couldn't make it cause you know life. তাহলে তো পুরোপুরি আপনাদের রিকলের রিউনিয়ন এটাকে বলা যায় না। না, সবাই একসাথে তো না, বাট অদিত আর তানভীর ভাইয়ের সাথে রিকলের যাত্রা শুরু। ওনারা অনেক দিন ধরেই আমার সাথে ছিল না, মানে দীর্ঘ 12 বছর না 14 বছর পরে আমরা একসাথে আবার বাজাচ্ছি। কনসেপ্টটা ছিল ব্যাক টু স্কুল। আই থিঙ্ক ওই ব্যাপারটা আমরা নিয়ে আসতে পারছি। অ্যান্ড মেবি আমি রিকলে নতুন হতে পারি, কিন্তু রিকল কিন্তু আমার লাইফে পুরান, বিকজ আমি স্কুলের থেকেই শুনে আসছি। অ্যান্ড আই এম জাস্ট সো গ্রেটফুল যে আমার জন্য আসলে মনে হচ্ছে একটা ফুল সার্কেল মোমেন্ট, যে যাদের গান শুনতাম তাদের সাথে এতগুলো মানুষের সামনে বাজালাম। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স। আচ্ছা, এই যে আপনি রিকল ব্যান্ডের সাথে যুক্ত হলেন এবং আপনি প্রথমবার স্টেজ পারফর্ম করলেন পুরো ব্যান্ডের সাথে, এই এক্সপেরিয়েন্সটা কেমন? ফ্যান্টাস্টিক, বিকজ অ্যাজ আ মিউজিশিয়ান আমরা এটা কম বেশি সবাই এগ্রি করবে যে সবাই চায় যে মিউজিক্যালি নিজেকে পুশ করতে এবং আরো ভালো, নিজের থেকে আরো ভালো মিউজিশিয়ানদের সাথে বাজানোর জন্য। সো রিকল ইজ এক্স্যাক্টলি দ্যাট। সো সবাই অনেক হাই টিয়ার মিউজিশিয়ান, সবাই অনেক ওয়েল সিজন, দে নো হোয়াট দে আর প্লেইং, দে নো হোয়াট দে আর ডুইং। সো আমার কাছে মনে হয় আই অ্যাবসলিউটলি লাভ দ্য এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। আচ্ছা মিরাজ ভাই, আপনার কাছে জানতে চাই, 2005-এ স্কুল ফ্রেন্ডরা মিলে ক্রাইটেরিয়া ফর্ম করেন, তারপরে হচ্ছে 2007-এ রিকল ফর্ম করেন, তারপরে অনেক ভাঙা গড়া যায়, আসা যাওয়া চলে, কিন্তু আপনি তো কনস্ট্যান্ট আছেন। সো কি মনে হয়েছে এতগুলো ট্রানজিশনাল পিরিয়ড যে পার করেছেন? বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড ছিল আমার স্কুলের, ও একটা ক্লাস ফেল করার পরে ওকে স্কুল থেকে ও টিসি খাইছে আর কি। তো হি ওয়েন্ট টু হার্ডকো, নতুন করে তখন বসুন্ধরাতে। তো সেখানে পাভেল ও একটা ক্লাস গ্যাপ দিয়ে ওকে ওখানে পাঠাইছে। তো যারা মানে সেমিস্টার মিস করছে ওরা সবাই ওখানে একত্রিত হয়েছিল। তো সেই থ্রুতে আমি পাভেলকে আর মাশফিককে চিনি। তারপরে পাভেল আর আমি মিলে উই থট অ্যাবাউট মেকিং আ ব্যান্ড, forming a band, and then we needed a guitarist. আমরা মগবাজারে যেতাম প্র্যাকটিস করতে। তো সেখানে একজনকে অ্যাপ্রোচ করে আমরা বলি যে আমার একটা গিটারিস্ট লাগবে। ওনার থ্রুতে আমরা তানভীর ভাইয়ের কন্ট্যাক্টটা পাই। এবং ওনাকে খুঁজতে যেতে হয়েছে কোথায়? সাভারে, অল দ্য ওয়ে। তখন আমরা ছোট ছিলাম অনেক, অ্যান্ড আমরা জানতাম না হাউ টু গেট দেয়ার। উই হ্যাড টু গেট আ লোকাল বাস। গেলাম, ধাক্কা খেয়ে ওখানে গিয়ে নামলাম। নামার পরে ওনাকে খুঁজে পাওয়া গেল, তারপর ওনার সাথে একটা ইন্টারভিউ নেওয়া হইলো।
যদিও আমরা কিছু ছিলাম, তানভীর ভাই ওয়াজ রিয়েলি গুড এট দ্যাট টাইম টু। তখন থেকেই তানভীর ভাই বস লেভেলে বাজায়, আর আমরা তো তখন একদমই মানে জাস্ট স্টার্টিং বাচ্চা লিটারালি। উই থট দ্যাট উই ক্যান ডু ইট, এই বিলিফটা কেন যেন ছিল ভিতরে, মানে কনফিডেন্স ছিল। হ্যাঁ কেন যেন মনে হতো। আর পাভেলও অনেক অ্যামেজিং মিউজিশিয়ান, হি প্লেজ উইথ চিরকুট নাও। আমরা ডি রকস্টারে যাওয়ার কথা চিন্তা করি, তো ফর সাম রিজন যাওয়া হয় না, কারণ আমার মা তখন কেন আমেরিকা থেকে আসছিল বাংলাদেশে, ফর সাম রিজন আমি পার্টিসিপেট করতে পারি নাই। তো তখন পাভেল স্টার্টেড প্লেইং উইথ বর্ডার, অ্যান্ড ওই সময় ব্যান্ডটা ভেঙে যায় আমাদের, যে সিচুয়েশনটা ছিল তখন ভেঙে যায়। তখন ক্রাইটেরিয়া নাম ছিল ব্যান্ডের। সামহাও আমরা we got back together, and then I decided to name the band Recall because we regrouped again. I remember জায়গাটার নামটা মৌচাকের ওখানে কোথাও এক জায়গায় বসে we had a conversation, me, তানভীর ভাই, পাভেল। তো তখন I suggested the name Recall. Yeah, that's how Recall started. এত বড় এটাই স্টেজে first. পারফর্ম করলেন, এইটা যদি ভেরি ফার্স্ট আপনার এক্সপেরিয়েন্স হয়, তাহলে এই এক্সপেরিয়েন্সটা কেমন বলেন? It's amazing, of course. মানে আমার মনে হয় যে এটা for any musician a dream come true. মানে এর থেকে বড় কনসার্ট I don't know বাংলাদেশের আগে হয়েছে নাকি, because given the fact Black used to be huge back then, and when after they like got separated, they came back after maybe 14-15 years, then লাইনআপে যারাই আছে তারাই অনেক দিন ধরে এই সিনে মিসিং ছিল, including us. So we all got to get together and perform like this. It was amazing, and we would love to come back at it again and again and again and again to perform. স্টেজে যখন পারফর্ম করছিলাম, মানে মনে হয়নি মানুষের সারা দেখে যে আমরা ফার্স্ট টাইম বাজাচ্ছি, and that is an unreal feeling. এটা আপনি স্টেজে দাঁড়িয়ে আমি ছিলাম, সামনেই ছিলাম, আমি দেখেছি স্টেজের থেকে মানুষের দিকে তাকালে I'm sure তাহলে you know that feeling. Yeah. এই লেভেলের এত মানুষের ভালোবাসা একসাথে, এটা আসলেও মানে ইমোশনাল হয়ে যায় আমরা। But it was overdue. It was long overdue. All we got response through social media. Yeah, we see comments on YouTube, on Facebook, and everywhere. We're getting messages and everything. কবে আসবেন, কবে হবে, কবে। হ্যাঁ, আমরা তো এক পর্যায়ে এখনো রিপ্লাই করা বন্ধ করে দিয়েছি। কি বলবো না, মানে আশা দিয়ে কতবার মানুষের মন ভাঙা যায়। কিন্তু but finally we kept our word and we're here, and hopefully we will keep on doing it. ইন্টারভিউ শুরু হওয়ার আগে আপনি বলছিলেন যে যদি আরো আগে আসার সুযোগ থাকতো আপনি আরো আগে আসতেন। আসলে কি তাই? এটা কি আসলে এখান থেকেই শুধু সুযোগটা ছিল না, নাকি আসলে আপনাদের এন্ড থেকেও আসলে আগ্রহ কোনো কিছুর ঘাটতি ছিল কিনা? বাংলাদেশে আসাটা it's a mission. It's not like আপনি জাস্ট বললেন আমি চলে আসলাম আবার চলে গেলাম। আর তখন তো স্টুডেন্ট ছিলাম, মানে 12 বছরের মধ্যে স্কুল কলেজ শেষ করে জব নেওয়া, তারপরে অল অফ দ্যাট থিং। তো কানাডাতে তো মানে বাংলা কনসার্ট কম হতো তখন। We thought about going back to Bangladesh and doing shows, but we didn't leave any আমরা এটা নিয়ে খাটি নেই কিছু। আমাদেরকে কে কিভাবে রিচ করে সে কেউ জানে না, আমরা কাকে রিচ করবো আমরাও জানি না। And we just kept on doing what we want to do, আমরা রেগুলার জ্যাম করতাম, চিল করতাম, এটাই। We just kept at it, but we never took it করছি অত সিরিয়াসলি, কখনো কোনো কিছু আর চিন্তা করা হয় না, কারণ ওর লাইফটা অন্যরকম ছিল। But after doing this show এখন we want to do more shows. Right. এখন যদি সিরিয়াস হন, তাহলে আমি এটা জানতে চাই যে আসলে সামনে আসলে আপনাদের কি ধরনের চিন্তা ভাবনা আছে? যে বাংলাদেশে নিজেরা থাকে না যে ব্যান্ড নিজেদের সোলো কনসার্ট অ্যারেঞ্জ করে, এরকম কি কোনো প্ল্যান আছে কিনা? অবশ্যই আছে। মানে the other day we were talking about it that our fans deserve it, প্রথমে তো we were oblivious to the fact that we have that much reach, কারণ we are never active on social media. We don't post anything, we don't do anything. We made songs, we just uploaded on YouTube and we forgot about it. আমরা নিয়ে কোনো চিন্তা ভাবনা করি নাই। But now after seeing how people responded and how crazy they are about our songs, I think they deserve it. অনেক গান করা হয়েছে ডিফারেন্ট, মানে জ্যামিং টাইমিং থেকে চিল করার সময় and everything, but কোনোটাই গুছায় আমরা আবার যে একটা অ্যালবাম বানাবো বা কিছু একটা করবো, এটার টাইমই দিতে পারিনি আমরা। হয় না, হয়ে ওঠে না কেন? মানে বিকজ শোটা করার পর থেকে মানে উই ফিল লাইক উই ওয়ান্না ডু দিস আ লিটল বিট মোর সিরিয়াসলি। রাইট। এটাই সারা জীবন তো জাস্ট ইউটিউব বা স্পটিফাইতে জাস্ট নাম্বারস দেখছি যে মানুষ শুনতেছে, রাইট? ফিজিক্যালি মানুষ দেখার পর কিন্তু আসলে এটা একটা
অনেক বড় একটা মোটিভেটিং ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে 100%. and this is amazing and I think সবাই অনেক motivated and high spirits এখন সবার and we have that artistic flame বলে যেটাকে that's definitely ignited. একদম এখন আগুন জ্বলছে। Absolutely. আমরা কানাডাতে যখন শো করলাম তখন মানে ফ্যান ছিল অনেক, বাট এখানকার ফ্যান তো মানে ক্রেজি ফ্যান, এখানে তো আসলে ক্রেজি। কালচারটা মানে ভাল লাগে ওখানে, রক কালচার হোয়াটএভার মানে যে টাইপের মিউজিক আমরা করি মানে আছে, বাট মানে খুব কম কম্পেয়ার টু লাইক আমরা বুঝি নাই, মানে আমরা কখনো মানে we were actually oblivious to the fact that people আমাদেরকে চিনতেও পারে। You know, মানে it's whatever. না, আমাদের দেশে আসলে কনসার্ট মানে হচ্ছে কনসার্টে যাব, হেডব্যাং যদি না দিতে পারি কি হলো তাহলে? এইটা আসলে আমাদের এখানে খুব কমন। এটা আমি জানি না অন্য কোথাও কি হয়, অন্য দেশে কি হয়, বাট আমাদের এখানে খুব কমন এটা।